হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। ছোট্ট ব্লগ ছেড়েছিলাম, এইবারে এটা লং ভিডিও, স্ক্রিপ্ট করবে না, শুনবে। আর আমার তো কাজ, বারে বারে বলেছি, একটা সোশ্যাল ওয়ার্কার, সকলের জন্যই আমি ঝাঁপিয়ে যাই। তোমরা কি বলতে পারো, এই যে আমি ঝাঁপাই, আমি কি কোনো টাকা ইনকাম করি? সকলের জন্য। স্বপ্নদীপকে নিয়ে এত লড়লাম, যাকে চারতলার থেকে ছুঁড়ে ফেলে র্যাগিংয়ে শিকার করলো, হাড্ডাহাড্ডি। তার মা বাবা একটি প্রদীপ ছিল, চলে গেল। লড়লাম, টাকা পেয়েছি না। রিঙ্কির জন্য এত করলাম, ঝাঁপালাম, কত টাকা দিলাম, টাকা পেয়েছি না। এর সাহার জন্য যা করেছি, এবং আমার ড্যামেজ হয়েছে ফ্লিপকার্টে 12,000 টাকার জিনিস, টাকা ইনকাম করলাম। কটা বলবো এইভাবে? পূজা, মিষ্টি, আমার টাকা এখান থেকে আমি ইনকাম করি না। টাকা যে দেবে সে আমার কাছে বসে আছে, এই পিতা। আর পৃথিবীতে একটাই আমাদের সাথী, সেটা হচ্ছে মা। এই দুটো ছাড়া, কলিযুগে মা ছাড়া পৃথিবীতে কেউ নেই। তোমাদের ঈশ্বর আছে, আমার পিতা আছে, আমি তো মা। ঠিক আছে? মাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে, মা তোমাকে একটা প্রশ্ন করছি। বলছে হ্যাঁ বল। বলো বলে। প্রচুর ভালোবাসে, প্রচুর। আমিও ভালোবাসি, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। মায়ের দুঃখ আমি ভাগ নিই, আমার দুঃখ আমার মা ভাগ নেয়। আর আমার মা বসে আছে, দেখবে ওইখানে, দেখো বসে আছে। আমাদের মায়ের নাম ছায়া দাস। ঠিক আছে? তো আমিও মা। মানুষের অনেক কাজ না সন্তানের জন্য আটকে যায়, বা নাতি নাতনির জন্য আটকে যায়। তেমনই একটা কথা বলি। মাকে যে প্রশ্ন করেছিলাম, ও মা তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, আমি মা ছাড়া বুঝি না। মা যদি বলে কি রান্না হবে, জানি না। আরে বলো কি রান্না করব, বলতে পারবো না। বাজার যাচ্ছি, কি আনবো, জানি না। খাবার আমাকে টিফিনে দাও, পারবো না। আরে মশলা বাছাগুলো গুছাও, আমাকে বলে পারবো না। ঠিক আছে? মানুষের ভালোবাসা আর মাকে মর্যাদা দেওয়া। আর যদি মাকে আমি বলতাম, মা আজকে তুমি ভাত করো, ডাল করো, আলু পোস্ত করো, মাছের ঝাল করো, তাহলে কিন্তু মাকে না আমার অপমান করা হতো। যে মাকে আমি অর্ডার করব না, এমনটা না। মাকে অপমান করা হবে। মা তো মাই হয়। মা যখন বলে আমি বাজার যাব, কি আনবো, জানি না। সরি। মা যদি বাজারে যায়, আমি মাকে অর্ডার দেবো তুমি এগুলো আনো, মাকে অপমান করা হবে। কেন বলবো? বলতাম এটা মাসি, পিসি, জেঠি, কাকি হলে অর্ডার করতাম, মাকে না। মা যদি বলে একটু তরকারি দিতে আমাকে, পারবো না। মাকে দেবো তরকারি আমি ভাগ করে, কেন?
কেন আমি দেব? কারণটা কি? মাটা কে? মাকে যে বেড়ে দেব, বেশি করে নিয়ে চলে যাবে, না আমার লুটে নেবে? মাকে অপমান করা হবে না যে আমার মেয়ে আমাকে খাবারটাকে বেড়ে দিচ্ছে? আমি বলবো মাকে, যে জন্ম দিল তাকে বলবো মা আজকে এই রান্না হবে? যেই মারা জন্ম দিয়ে এত বড় করলো, অপমান করা হবে না? আমি বললে বরঞ্চ আরো উল্টো খারাপ বলবো মাকে, তখন মাই বকবে। এতগুলো করার কি দরকার? কেন কি একটা মাই সব জিনিসে বাঁচায়? আমি মাকে অপমান করবো, এটা করো, এটা করো, সেটা করো না? মা করে দেবে, এটা 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 করেছি, খা। তাই তো এই যে 3 দিন ব্লগ করতে পারিনি, তোমরা অনেক কমেন্ট করেছো, অনেক কথা শুনিয়েছো, আমি চুপচাপ শুনে গেছি। আমার ভাগ কি তোমরা নিয়ে নিতে পারবে? আর বা আমার মায়ের ভাগ্য যা, তোমরা কি ফিরিয়ে দিতে পারবে? পারবে কি বলো? নিশ্চয়ই পারবে না। তাহলে এত বড় বড় বক্তৃতাগুলো বলো কেন? তোমাদের সাহায্য করলে ভালো, না করলেই আমরা খারাপ। কিন্তু আমাদের কষ্টর ভাগটা কে নেবে? কষ্টর ভাগটা কে নেবে? তোমরা আমার কষ্টর ভাগ নেবে? আমাকে গাইডেন্স করবে? আমাকে শান্ত করাবে? আমার মনটাকে ভুলাবার চেষ্টা করবে? আমাকে হাসি মুখ রাখবে? কোনোটাই না। বা টাকা দিয়ে হেল্প করবে? না, কিছুটাই করবে না। তাহলে আমার সংঘর্ষ আমাকে করতে হবে। কে আছে আমার? একটা মাকে যদি জানানো যায় না, সেই মা ঠিক পথটা দেখিয়ে দেবে, কিন্তু পৃথিবীর কেউ পথটা দেখাবে না। কিন্তু অন্যরা অন্য পথ দেখাবে। ঠিক আছে? এই যে তোমরা কমেন্টগুলো করো না, আমি ধিক্কার করি ওইসব মানুষকে যারা মাকে নিয়ে অবহেলা করো। আমিও এক মা। রিয়া মিসিং বলেছি মণ্ডল বাবুকে নিয়ে। আমি পাস্টার মারিয়া ডিসুজা হলাম কেন? এই করোনাতে গিয়ে কোনো ডাক্তার বেরালো না, কোনো নার্স বেরালো না, কোনো কম্পাউন্ডার বেরালো না, পৃথিবীর কেউ বেরালো না, নিজের প্রাণের ভয়, যদি আমাদের প্রাণ চলে যায়। কিন্তু একমাত্র আমি বেরিয়েছি। তা নাহলে ওই যে পেছনে দুটো দেখছো, এটা পেতাম না খড়গপুর চার্চ থেকে। এবং অনেক মেডেল বা অনেক কিছু, কেউ আমাকে কাপ সেট দিচ্ছে, কেউ আমাকে শরবতের সেট দিচ্ছে, কেউ আমাকে বই দিচ্ছে, খুশিতে, যাদের প্রার্থনা করে আমি ঠিক করেছি ওই করোনার সময়। একমাত্র আমি বেরিয়েছিলাম। এত বড় কথা বলছি সোশ্যাল মিডিয়াতে, তো সেটা তো আমি বলতে পারবো না। সব জিনিস তো ব্যবহারও করি। তো আমি এক মা হয়ে লড়েছি। বলেছিলাম রিয়া মিসিং, মণ্ডলবাবুকে বলেছিলাম 48 ঘন্টার মধ্যে পাঙ্গা আমার সঙ্গে হবে। সেটা হয়েওছে এবং আমি জিতেওছি। আর রিয়াকেও খুঁজে বের করেছি। মণ্ডলবাবু একটা অন্য চাল চলতে যাচ্ছিল, যাক, মণ্ডলবাবু হয়তো হতে পারে হয়তো আমার বাবা মাকে ভাঙিয়ে দিয়েছে, আমার ভাইদের ভাঙিয়ে দিয়েছে, খুব ভালো কাজ করেছে। এমনই করেছে, আর যদি আমি আমার বাবা মাকে সত্য কথাটাও জানাচ্ছি, সেটা বিশ্বাস করবে না। তোমরাই বলো।
অনেকে লিখে দেয় রিয়াকে, হেনাকে, তেনাকে। আরে বাবা, আমি তো সোশ্যাল ওয়ার্কার, দুনিয়ার সঙ্গে লড়ছি তো, সকলের জন্য করি তো, করি না? কার জন্য না করে আছি? আমি জবের থেকে প্রেয়ার করছি, সবগুলো সাকসেস হয়েছি, কিন্তু একটা খালি সাকসেস হয়নি, যেটা হচ্ছে বাবলা। তার ভালো নাম সুমন সামিও। তাকে শুধু আমি বাঁচাতে পারিনি। এই যে আমার মা মা দেখছে, মা ওখান থেকে বসে বসে দেখছে আমি কাঁদছি। আমি আর মা জিন্দাবাদ, কাউকে দরকার নেই পৃথিবীতে, আমরা দুজনেই থাকবো এক অপরের একদম, মানে এক অপরের লাঠি হয়ে। আমি বলি মাকে, তুমি, তোমাকে কে কি বলতে দেখি, চলো তো। আমাকে মা ভয় নিয়ে যায় না, জানে আমার মেয়ে যে কী রাগি, একদম উদুম একদম বদলা নেবে। কেন কি, আমি তো ন্যায্য বিচার করি। মাকে বলি সব সময়, আমি বসে আছি, মা তুমি খাটছ। ধিক্কার লাগে আমার নিজেকেও যে আমি খাটাচ্ছি, কিন্তু কোথাও না কোথাও একটা না নিরুপায় হয়ে যায়, আর কিছু না। তোমরা না মাকে সম্মান দিতে জানো না, আবার কমেন্ট করো কি করে গো? তোমাদের, আমার তো একটাই বলবো, তোমাদের মাদের এত কষ্ট যে তোমাদের মতন কুলঙ্কর মানুষগুলোকে জন্ম দিয়েছে। তোমরা এমনই কুলঙ্কর, তোমরা কার পেট থেকে জন্ম নিয়েছো গো? সারা পৃথিবীকে দেখছো, আবার মাদেরকে নাচাচ্ছ, তার মধ্যে আমাকেও নাচাচ্ছ। আমিও মা, সামনে যদি যারা আমার দাঁড়িয়ে যাবে না, মোটা চালের ভাত খাবো জেলে গিয়ে, কিন্তু আগেই ফায়ারিং করে দেবো। এত বড় কথা আমি সোশ্যাল মিডিয়াতে বলছি, যেহেতু আমি মা, পৃথিবীর এক নারী, কারুর মেয়ে, কারুর সন্তানের মা, কারুর আমি স্ত্রী, কারুর মাসি, কারুর পিসি। এত বড় কথা বলছি। যারাই তোমরা কমেন্ট করো না, তোমাদেরকে আমি কি যে বলবো, আমি তো কেউ না। আছে, আমি তোমাদের প্রত্যেকের মাকে আমি একটাই অনুরোধ করব, এসব মানুষগুলোকে আপনারা কেন জন্ম দিয়েছেন? গলা টিপে মেরে দিন, আপনি অনাথ হয়ে যান, সব মা অনাথ হয়ে যান, একা এসছেন একা যাবেন, পারলে খেটে খান, কিন্তু কোনো কুলঙ্কর ছেলে মেয়ের কাছে হাত পাতবেন না। এটাই আমার অনুরোধ রইল আজকের মধ্যে, এটাই বললাম। এটা আমার কাজ, দুটো পয়সা পাই, হাত খরচা বেরায়। আর বলতে পারছি না, এতটা ইমোশনাল হয়ে গেছি। মাকে নিয়ে যদি এবারে কিছু বলা হয়, আমার মাকে বলেছে না বোকার হয়ে আছে। আরে মা তো সারা পৃথিবীতে মা আছে, নির্লজ্জ বেহায়া। আর যদি আমি তোমাদের বলি, ওই তুই কেন মা হয়েছিস তাহলে? যারা বলছে তারাও তো মা। চলে যা ওপরে নরকে, নরকে চলে যা, ওখানে গিয়ে মা দেখা করবে। মা তো নরকে যাবে না, মা যাবে স্বর্গে, ভালো জায়গায়। তোরা যাবি নরকে, তোরাও তো মা। তাহলে মা কেন বলছিস? নিজেকে মা বলিস না, শোভা দেয় না, তোদেরকে দণ্ড প্রণাম। ঠিক আছে, মা নিয়ে কথা তুলবি না, ফায়ারিং করতে আমার 2 মিনিট লাগবে না। আর কিছু বললাম না।